আমরা এই ভিডিওতে জানব পূর্ণবর্গ সংখ্যার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। যেমন কোনো পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তাহলে শেষে বিজোড় সংখ্যায় শূন্য থাকে না। যেমন এটা হচ্ছে 100 পূর্ণবর্গ, জোড় সংখ্যায় দুটো শূন্য, কিন্তু 1000 পূর্ণবর্গ নয়, কারণ এখানে 3টে শূন্য অর্থাৎ বিজোড় সংখ্যায় শূন্য, সেই জন্যে। এরপরে হচ্ছে 2, 3, 7, 8 এককের ঘরে হয় না। কোনো পূর্ণবর্গ সংখ্যার শেষে এই সংখ্যাগুলো বসে না, যেমন 2 বসে না, 3 বসে না, 7 এবং 8 কোনোটাই বসে না। আর পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে এই সংখ্যাগুলো হয়, 1 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, 9 হয়। যেমন আমরা যদি দেখি 1 কী করে হয়, 81, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু যদি 82 হয়, 8, 2 শেষে 2 আছে, তাহলে এটা পূর্ণবর্গ হবে না। তাহলে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে এই 4টে সংখ্যা হয় না, 2, 3, 7, 8 এরা হয় না। আর হয় কারা, 1, 4, 5, 6 আর হচ্ছে 9, এগুলো পূর্ণবর্গ সংখ্যার শেষে হয়। এগুলোই পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন। হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ করে দেওয়া রয়েছে। চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনার সুবিধা হবে।